আমরা দেখেছি যে কানাডার তরফ থেকে প্রধানমন্ত্রী মার্ক কার্নি কিভাবে তার জোরালো জবাব দিয়েছেন এবং সেই বিষয়টি কিন্তু থেমে গেছে। এখন আর এটা বলছে না। এবং আমি আপনাকে এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে গ্রিনল্যান্ড নিয়েও যুক্তরাষ্ট্রর যে অভিলাষ ছিল সেটি শুধু ইউরোপ ঠেকিয়েছে তা না, কানাডাও কিন্তু এখানে একটি কড়া অবস্থান নিয়েছে, যার কারণে কিন্তু এই সম্পর্কগুলো এভাবে নষ্ট হয়েছে। তারপরে শুল্কর পরে যদি আপনি দেখেন যে সবচেয়ে বড় আরেকটি বিষয় ইউরোপ, যেটি আমি এর আগের প্রশ্নের উত্তরে বলছিলাম যে নিরাপত্তা গ্যারান্টার হতে চায় যুক্তরাষ্ট্র, সবসময় ইউরোপকে এক ধরনের ছায়া দিয়ে রেখেছিল। কার বিরুদ্ধে? রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু সেই রাশিয়ার সাথে যখন আমরা দেখি ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের সম্পর্ক, এবং এটি কিন্তু বোঝাই যায়, এবং আপনি যদি আমরা যে সময় আলাপ করছি সেই সময় রাশিয়ার তেলের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়ে তারা আবার একটি নির্দিষ্ট সময় বলেছেন না রাশিয়ার তেল তো কেনা যাবে। ফলে ট্রাম্পের সাথে পুতিনের যে এক ধরনের সম্পর্ক রয়েছে, এটি নিয়ে তার নিজের দেশে যেরকম অনেকবার আলোচনা হয়েছে, এখন ইউরোপ তো এটি আরো বেশি করে বুঝছে। ফলে এই সব কারণে মোটা দাগে এই শুল্ক আরোপ, এই গ্রিনল্যান্ড এবং এই সার্বভৌমত্বর থেকে যদি হিসেব করে, তাহলে ইউরোপ আসলে তাদের মতো করে একটি নিজেদের শক্তি বলয় তৈরি করার চেষ্টা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণগুলো বলছে।